নমস্কার বন্ধুরা, আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগতম জানাই নিউজ 68 আসামে। আজ 6 আগস্ট 2025 বরাক উপত্যকা থেকে আপনাদের জন্য এনেছি আজকের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা খবরই গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী। চলুন শুরু করা যাক আজকের খবর। সিলটি ভাষা বাংলাদেশি ভাষা, মন্তব্যে সাংস্কৃতিক উত্তেজনা। বিজেপির আইটি সেল প্রধান অমিত মাল্লেয়া সিলটি ভাষা বাংলাদেশি ভাষা বলে মন্তব্য করায় বরাক ভ্যালির রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। শিলচর এমপি কোনাতপুর কায়স্থ ও টিএমসি এর সুস্মিতা দেবের মতো নেতারা এটিকে সিলটি ভাষাভাষীদের প্রতি অবমাননা হিসেবে জানিয়েছেন। সিলটি ভাষাভাষী ভারতে অন্তত 50 লাখ মানুষ রয়েছেন, যার অধিকাংশ বরাক উপত্যকায় বসবাস করেন। এই ঘটনায় বরাক ভ্যালিতে ভাষা ও পরিচয়ের আন্দোলনের তীব্র আন্দোলন শুরু হয়েছে। আজকের দ্বিতীয় খবরটি হলো শিলং শিলচর 4 লাইন করিডোর 22,864 কোটি প্রকল্পের ভূমি অধিগ্রহণ শুরু। 22,864 কোটি মূল্যের ওই পরিকল্পিত গ্রিনফিল্ডের করিডোরের ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে। এটি মেঘালয়া ও আসামের কাছাড় এলাকায় বিস্তৃত। যেসব এলাকায় অনধিকার চর বা নতুন স্থাপনা হলো, সেই স্থাপনগুলোকে ক্ষতিপূরণ গ্রহণের অধিকার থাকবে না। এ কারণে বিতর্ক আলোচনা তৈরি হয়েছে। আজকের তৃতীয় খবরটি হলো করিমগঞ্জ সাউথের কংগ্রেস এমএলএ ও প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ ঘোষণা করেছেন যে তিনি এজিপিতে যোগ দিচ্ছেন। এজিপি হলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সদস্য। তিনি দাবি করেছেন কংগ্রেসে জনগণের বিশ্বাস চলে গেছে এবং এজিপিতে যোগদান করে বরাক ভ্যালিতে পরিবর্তন আনতে চান। বরাক ভ্যালিতে রাজনৈতিক দ্বারা পরিবর্তনের সূচনা। 2026 নির্বাচনের আগে বিজেপি এজিপি জোট শক্তিশালী হবে। আজকের চতুর্থ খবরটি হলো শিলচর শহরে ভারী বর্ষণে নগরায়ন সমস্যা প্রকাশ পেল। শিলচর শহরে তীব্র বর্ষণে রাস্তা সহ বহু এলাকা পানিতে প্লাবিত হয়েছে। পুরনো ও অপ্রস্তুত নর্দমা ও অবৈধ ডাম্পিং এর কারণে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ না করতে পারায় বাসিন্দারা দুর্ভোগে। নাগরিকেরা দ্রুত নর্দমা পরিষ্কার, অবৈধ ডাম্পিং বন্ধ, পরিকল্পিত নগরায়নের দাবি তুলছেন। আজকের পঞ্চম খবর অর্থাৎ শেষ খবরটি হলো করিমগঞ্জ শ্রীভূমিতে 81 কোটি টাকা ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট, 24x7 ট্যাপ ওয়াটার পরিকল্পনা। বরাক উপত্যকার শ্রীভূমি শহরে 81 কোটি টাকার মূল্যের ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই প্রকল্পে 15,000 পরিবারের জন্য 129 কিলোমিটার পাইপলাইন ও এলিভেট সার্ভিস রিজার্ভয়ার নির্মিত হবে। হাইলাকান্দি ও লালা এলাকা থেকেও অন্যান্য প্রকল্প শুরু হতে চলেছে। এই ছিল আজকের আমাদের 5টি গুরুত্বপূর্ণ সংবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানান আপনাদের মতে আজকের কোন খবর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।